বাকি আছে, কেমন দেখলেন ভোট? অল্প কিছুক্ষণ বাকি আছে, তো এতক্ষণ পর্যন্ত আমি দেখলাম সব কিছু ছিল। এখন খুব সম্ভবত একটু গন্ডগোল হচ্ছে। এই টিএসসি থেকে দেখলাম যে আমি ঠিক জানি না কি হয়েছে, তবে দেখলাম ভুয়া ভুয়া করে একটু স্লোগান দেওয়া হচ্ছে, সবাই চলে যাচ্ছে। আমি আশা করব যে আসলে যেহেতু এটা আমাদের জীবনের প্রথম ভোট, আমরা যেটা সুষ্ঠুভাবে এক সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি। আগে আমরা ডাকসুর 6 বছর আগে যখন হয়েছিল আমরা ছিলাম না, ক্যাম্পাসে দিতে পারিনি ভোট। তারপর ন্যাশনাল ইলেকশন যেটা ছিল, তো আসলে আশা করা একটা ইলেকশন ছিল, ওখানে তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না। তো এইটা আমার মনে হয় জাতীয় পর্যায়ে একটা এক্সাম্পল সেট, উদাহরণস্বরূপ থাকবে যে সুষ্ঠু নির্বাচন হওয়ার। আজকে যদি ক্যাম্পাসে কোনো সমস্যা হয়, আমার মনে হয় এটা একটা ডেট্রিমেন্টাল এফেক্ট। আপনি তো প্রার্থী, তো সেক্ষেত্রে আপনি আপনার যেভাবে হচ্ছে আপনি নির্বাচন প্রচারণা চালিয়েছেন, আর আজকে শিক্ষার্থীদের থেকে কীরকম আপনি ফিডব্যাক পাচ্ছেন? প্রচারণা আমি চালিয়েছি ব্যক্তিগত কারণে, অসুস্থতা আর আমার ফাইনাল পরীক্ষা চলছে, এই কারণে আমি ঠিক আসলে প্রচারণা এই ডোর টু ডোর দিয়ে করতে পারি। আমি অনলাইনেই মোটামুটি করেছি। শেষে 2 দিন আমি একটু চেষ্টা করেছি সবার কাছে গিয়ে একটু কথা বলার জন্য, তাদের কথা শোনার জন্য। তো তবে আমার মনে হয়েছে যে আমি হয়তো আমার কথাগুলো পৌঁছে দিতে পেরেছি। বাকিটা কি হবে কি মনে করেন ভিপি প্রার্থী হিসেবে কে জিতে যাওয়ার সম্ভাবনাটা ভালো? ওই তো তিষ্ঠক্ষণ আর একটু অপেক্ষা করুন, জানতে পারি। আপনি আপনার অবস্থা কি দেখছেন? শিক্ষার্থীরা আপনাকে কিভাবে হচ্ছে মূল্যায়ন করছে, বা আপনাকে আপনার সাপোর্ট কেমন পাচ্ছেন? আমি আশাবাদী, সত্যি বলতে আমি আশাবাদী। আমার কাছে মনে হয়েছে যে বিপুল ভালোবাসা আমি পেয়েছি, আমি হয়তো বা আমি জিতেও যেতে পারি। আর আমি যদি এই জায়গাটায় যদি আমি নাও জিতি, আমার মনে হয় না যে এটা খুব দুঃখ করার একটা বিষয় হবে, কারণ আমি ইতিমধ্যে আমি এত বেশি ভালোবাসা পেয়েছি। আমি যদি এখন আবার ভোট চাই বা এরকম কিছু বলি, আমার কাছে মনে হবে যে একটু বাড়াবাড়ি হয়েছে। আমার আর কিছু চাওয়া উচিত না। আচ্ছা, ভিপি প্রার্থীদের থেকে যারাই নির্বাচিত হোক না কেন, তাদের থেকে আপনার প্রত্যাশা কি হবে? প্রত্যাশা হবে ওই তো আমি যেটা বারবারই বলছি, নেতৃত্বের রাজনীতি আমরা অনেক দেখেছি। এবার আমরা চাই প্রতিনিধিত্বের ডাকসু। নেতা চাই না, আমরা চাই যে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তারা কাজ করবে। আর আপনি যদি নির্বাচিত হন, তাহলে আপনি কি করবেন? তাই প্রতিনিধি হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ।